বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়। কয় জায়গায়? 6 জায়গায়। কয় জায়গায়? 6 জায়গায়। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার বড় সহজ, কোনো অসুবিধা নাই। 5 জায়গায় আপনি আল্লাহকে রব হিসাবে মেনে নেবেন, মারবেও না, কাটবেও না। কিন্তু যখন বলবেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যেই রব জমিন সৃষ্টি করেছে, এই রাষ্ট্রের ভিতরে রবের আইন ছাড়া পৃথিবীর কোনো মানুষের বানানো আইন চলতে পারে না, তখনই আপনি কিন্তু জঙ্গি হতে পারেন, তখনই কিন্তু আপনাকে গ্রেফতার হওয়া লাগতে পারে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মাস্তাকিমু, অটল হয়ে দাঁড়িয়ে থাকো। কোন জেল, কোন জুলুম, কোন রিমান্ড, কোন ফাঁসি, কোন ধরনের কোন অত্যাচার যেন তোমাকে না হালাতে পারে। আল্লাহ বলছেন সুম্মাস্তাকিমু, যদি অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার ওয়াদা দিচ্ছি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সুবহানাল্লাহ বলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি জান্নাতের ফেরেশতা আমি তোমার মাথার কাছে পাঠায়া দিব। সুবহানাল্লাহ। ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফুর রাজিফা। বলেন কথা ডাকা। আল্লাহ বলছেন একজন মানুষকে যখন আমি মৃত্যু দিই, 2 ধরনের ফেরেশতা আমি তার কাছে পাঠাই। নাম্বার 1, যদি সে ইমানদার হয়, জান্নাতের ফেরেশতা তার মাথার কাছে পাঠায় দেন, তিনি কে? আর যদি সে বেঈমান হয়, জাহান্নামের ফেরেশতা তার মাথার কাছে পাঠায় দেন, তিনি কে? আল্লাহ এখানে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পরে তার উপরে জেল এসেছে, জুলুম এসেছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অত্যাচার করেছে। যেমন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করলেন, মক্কার কারাগারের ভিতরে বন্দী রাখলেন। 3 মাস পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে বললেন, খুবাইব তোমার জন্য ফাঁসির রায়টা দিয়ে দেওয়া হয়েছে, শুলিতে ঝুলিয়ে তোমাকে হত্যা করা হবে, এখনো সময় আছে, তোমার এক রবকে ছেড়ে দিয়ে আমাদের দেবতার দিকে, আমাদের দলের দিকে ভক্তি হয়ে যাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, জীবন যতক্ষণ আছেন এক রবের গোলামি করব। রবের নামটা কি? এক আল্লাহর গোলামি করব, কোন ধরনেরই আমাকে তোমরা দমাতে পারবে না। 3 মাস পরে খাবার বন্ধ, খাবার দিলেন না, শুলিতে ঝুলিয়ে দিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান হাতে কূপ দিলেন। স্বৈরাচারী চিন্তা করেছিলেন খুবাইবের ডান হাত যদি কেটে দেওয়া হয়, অন্তত খুবাইব নত হয়ে যাবে, রব থেকে আলাদা হয়ে আমাদের ধর্মের ভিতরে চলে আসবে। ডান হাত কেটে ছিটকে পড়লেন। খুবাইব বললেন, না, আমার ডান হাত যদিও কেটে পড়ে যায়, এরপরও মনে রেখো আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এবার রাগান্বিত হয়ে তারা বাম হাতে কূপ দিলেন। চিন্তা করছে ডান হাত কাটছি তো, হয় নাই, বাম হাতে কূপ দিয়ে বলছেন, মনে হয় খুবাইব অবশ্যই এবার আমাদের দলের দিকে চলে আসবে। বাম হাতে কূপ দিলেন, বাম হাত কেটে ছিটকে পড়ল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কারণ রবের নামটা কি? আরো জোরে বলেন, নামটা কি? এক আল্লাহ, তিনি ছাড়া আমার কোনো ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমার রাসূল। কাফেররা রাগান্বিত হয়ে ডান পায়ে কূপ দিলেন, বাম পায়ে কূপ দিলেন।
দুইটা হাত নাই, দুইটা পা নাই। চিন্তা করলেন এবার মনে হয় খোবাইবকে বলা যাবে, খোবাইব হাত ছাড়াও মানুষ বাঁচে, পা ছাড়াও মানুষ বাঁচে, এখনো সময় আছে। খোবাইব আসো, আমাদের দলের ভিতরে আসো, তোমার একত্ববাদী খোদার দিক থেকে চলে আসো, একত্ববাদী রবের সেই ধর্ম ত্যাগ করো, আল্লাহকে ছেড়ে দাও এবং আমাদের দলভুক্ত হও। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, শোনো, যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমার রবের কাছ থেকে দ্বিতীয় কোন রবের দিকে আমাকে নিয়ে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? খুশি হয়ে গেলেন কে? আর একটু জোরে বলেন তো দেখি কে? খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নেজা একটা তরবারি কাফের নিয়ে বুক দিয়ে ঢুকিয়ে দিলেন। নেজা একটা তরবারি খোবাইবের পিঠ দিয়ে বাহির হলো। খোবাইব চিৎকার দিয়ে বললেন, আল্লাহ, শুধু তোমার জন্যই আমি এই দুনিয়াতে জীবিত ছিলাম। আত্মহত্যা করা তো অবশ্যই হারাম ছিল, পাপ ছিল। তুমি যেভাবে আমার জীবনটা নিয়ে নিলাম, খুশি আমি যে তোমার জন্যই জীবনটা দিলাম। তবে রব, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমাকে রব হিসাবে মেনেছিলাম, আর কোনো দ্বিতীয় আমার কোনো রব ছিল না। শেষ আমার আপত্তি হলো, আমার এই বিদায় সালাম যে আছে, আমার এই বিদায় সালাম আর আমার মৃত্যুর খবরটা তুমি মদিনায় নবীজির কাছে পৌঁছায়া দাও। নবী মসজিদে নববীতে বসা ছিলেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা বললেন, নবী, 3 মাস পর্যন্ত খুবাইবরা আমরা খুঁজে খুঁজে পাই না, কি হয়েছে খুবাইবের? নবী এবার কেঁদে কেঁদে বলছেন, আমার খুবাইব আমার আল্লাহকে এক আল্লাহ মানার কারণে কাফেররা তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। তবে খুবাইবের শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছে যে খুবাইবের বিদায় সালাম আমি নবীর কাছে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে। তাহলে বলেন দেখি, আমাদের জীবন চলে যাবে, তারপরেও একজনাকে রব হিসাবে মানতে হবে। তিনি কে? খুবাইব ছিলেন সুম্মাস্তাকামু, ডান হাত কেটেছেন সুম্মাস্তাকামু, বাম হাত কেটেছেন সুম্মাস্তাকামু, ডান পা কেটেছেন সুম্মাস্তাকামু, বাম পা কেটেছেন সুম্মাস্তাকামু। নেজা একটা তরবারি বুক দিয়ে ঢুকিয়ে দিয়েছেন, পিছন দিয়ে বাহির করেছেন। সুম্মাস্তাকামু, সুম্মাস্তাকামু মানে অটল ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কি ছিলেন বলেন? অটল হয়ে দাঁড়িয়েছিলেন, জীবন দিয়ে দিলেন, শাহাদাতে খুশি হয়ে গেলেন। তিনি কে? কাদের মোল্লা। সুম্মাস্তাকামু, অটল ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নিজামী সাহেব সুম্মাস্তাকামু, অটল ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ 13 বছর পর্যন্ত জেলখানায় ছিলেন, তিনিও ছিলেন সুম্মাস্তাকামু। সুবহানাল্লাহ বলে। ভাঙতে পারে নাই, হালাইতে পারে নাই, সিট করতে পারে নাই, কাত করতে পারে নাই, স্ট্রেট ফরওয়ার্ড সুম্মাস্তাকামু। পৃথিবীর কারো গোলামি করে নাই। তাদের একটাই কথা ছিল, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে কার। এতটুকু কথাতেই তো বাস দৌড়ে ফেলা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 6 নম্বরটা বড় কঠিন। রাষ্ট্রীয় জীবনে যখন তোমরা আমি আল্লাহকে রব হিসাবে মানতে যাবে, তখন তোমাদের এই কথাটা জবান থেকে বাহির করতে হবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। আর আইনটাই হলো কোরআনের আইন, যার ভিতরে কোনো সন্দেহ, আরো জোরে বলেন, কোনো সন্দেহ। বলেন দেখি, জমিনটা সৃষ্টি করেছেন তিনি কে? الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। কথাটা কার? আসমান আমি সাদ বানিয়েছি, জমিনটারে বিছানা বানায় দিয়েছেন, তিনি কে?
এইজন্য আল্লাহ আরেক জায়গায় বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আমি আল্লাহ, আমার হাতেই রাজত্ব। সুবহানাল্লাহ বলবেন না? এই জমিনের রাজত্বটা কার হাতে? আসমানের রাজত্বটা কার হাতে? আপনারা এবার বুদ্ধি করে বলেন, জমিন বানালেন তিনি কে? এই জমিনের ভিতরে হুকুম চলার দায়িত্বটা কার? আছে আল্লাহর হুকুম? কথা কন না কেন? আছে আল্লাহর হুকুম? নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি করেছেন যিনি, হুকুম চলবে তার। জমিনটা তো আমি বানাই নাই, আপনি বানান নাই, জমিনটা বানাইছেন তিনি কে? সহজ ভাষায় আপনারা একটা কথা বুঝে নেন, বউ আমার, বউ কার? আমার। বউ কার? আপনার। কথা যদি শুনে আরেক বেড়া মানুষের, আপনি কি বউটারে রাখবেন? কথা কন না কেন? আপনি কি রাখবেন? আল্লাহ বলছেন বান্দা, এটা আমার জমিন, আমার জমিনে আমার হুকুম মতো তোমাকে চলতে হবে। তুমি যদি বাটপারি করে আমার মাসলুম মানুষদের উপরে যদি আবার হুকুম চালাতে চাও, মনে রেখে দিও ফেরাউন নমরুদের মতো পরিস্থিতি হবে। ঠিক না ঠিক? নমরুদ কি চাইছিল? মানুষদের উপরে নেতাগিরি করতে। ফেরাউন কি চাইছিল? মানুষদের উপরে নেতাগিরি করতে। আমাদের উপরে নেতাগিরি করতে পারেন কে? আমরা কার খাই? কথা কন না কেন? কার খাই? কার জমিনে চলাফেরা করি? আমাদেরকে বাঁচায় রাখছেন কে? আমাদেরকে ছেলে দেন কে? মেয়ে দেন কে? সব কিছু যদি তার হয়, তার দল করতে আপনার অসুবিধা কোথায়? সব যদি তার হয়, তার দল করতে আপনার অসুবিধা কোথায়? এই জায়গাটাই আমরা ভুল করে ফেলি। অতএব ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। যখনই 6 নম্বরে আপনি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে এই কথাটা বলবেন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইন চাই, রাষ্ট্রীয় জীবনটা আল্লাহর হুকুম মতো চলুক, এটা আমরা চাই। রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম ছাড়া কারো আইন মানি না, কোনো বাতিল কোনো ইংরেজদের আইন মানতে চাই না। সব জায়গায় হুকুম চলবে কার? যখনই এটা বলবেন, তখন আপনাকে গ্রেফতার করে ফেলা হবে, রিমান্ডে নিয়ে যাওয়া হবে, পিটানো হবে, অমুক করা হবে, তমুক করা হবে। তখন আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকো আমি আল্লাহর দিকে তাকিয়ে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি দাঁড়িয়ে আছেন সুম্মাস্তাকামু, অটল হয়ে। এখন অটল হয়ে দাঁড়িয়ে থাকতে 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 একদিন আপনাকে ছুরি দিয়ে অথবা ফাঁসিতে ঝোলাইয়া দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো। আল্লাহ বলছেন তোমার এই মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু নয়। আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তুমি যে সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়েছিলে, এই জন্যই আমি তোমার মৃত্যুর আগে তোমার মাথার কাছে আমি জান্নাতের ফেরেশতা পাঠায়া দিব। 3টা জিনিস নিয়ে পাঠাবো। কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? সবার কাছে এই 3টা জিনিস নিয়ে আল্লাহ ফেরেশতাকে পাঠাবেন না। কার কাছে পাঠাবেন? যারা এই 6 জায়গায় আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পরে সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকবে। আর অটল হয়ে দাঁড়িয়ে থেকে যদি জীবন চলে যায়, তখন আল্লাহ 3টা আল্লাহর পক্ষ থেকে উপহার দিয়ে জান্নাতি ফেরেশতা পাঠায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, জান্নাতি ফেরেশতা চলে আসলো, আর আপনার মৃত্যু হয়ে গেল। সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে যে কোনো রাষ্ট্র আপনাকে মৃত্যু দিয়ে দিল। যেমন ইমাম আবু হানিফা জেলখানায় ছিলেন, ওনার মৃত্যু কি ঘরে হয়েছিল? ইমাম আবু হানিফার মৃত্যু কোথায় হয়েছিল? জেলখানার ভিতরে হয়েছিল। বাতিলের কাছে কখনো তিনি মাথা নত করেন নাই। সুম্মাস্তাকামু, অটল হয়ে তিনি দাঁড়িয়েছিলেন। আল্লাহ বলছেন যারা অটল হয়ে দাঁড়িয়ে থাকো, তাদের কাছে আমি মাথার কাছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, জান্নাতের ফেরেশতা আমি তাদের মাথার কাছে পাঠাবো। কয়টা জিনিস দিয়ে? কথা বলেন, কয়টা? 3টা। 1 নাম্বার আল্লাহ তাখাফু, আল্লাহ বলছেন, এবার বান্দার মাথার কাছে ফেরেশতারা দাঁড়িয়ে কানে কানে বলছেন আল্লাহ তাখাফু, আল্লাহ বলছেন তোমার কোনো জায়গায় কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাখাফু, আল্লাহ বলছেন তোমার কোনো ভয় নাই। কবরের ভয়টা আমাদের কলিজায় বেশি না কম? মৃত্যুর ভয়টা আমাদের কলিজায় বেশি না কম? ফুলসিরাতের ভয়টা আমাদের কলিজায় বেশি না কম? কিয়ামতের ময়দানে তামার জমিনের ভয়টা আমাদের বেশি না কম? অথচ আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু, আল্লাহ বলছেন তোমার বান্দা কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার গেল। এবার 2য় নাম্বার ফেরেশতারা বলছে আল্লাহ বলেছেন আমাদেরকে পাঠিয়ে দিয়ে আল্লাহর বার্তা তোমাকে আমি পৌঁছিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। কয়টা গেল?
দুইটা। এবার ওই মৃত্যুবরণ করবে যে ব্যক্তিটা, ওর কানের কাছে 3 নম্বর কথাটা বলছেন, ওয়া আবশিরু বিল জান্নাহ। মুফাসসিরিনে কিরাম বলছেন জান্নাতের একটা ভিডিও নিয়ে আসবেন। জান্নাতের কি নিয়ে আসবে? কথা বলেন, কি নিয়ে আসবে? ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের একটা ভিডিও নিয়ে এসে এই যে মৃত্যুবরণ করছে যে গোলামটা, এর চোখের সামনে এইভাবে ফেরেশতারা তুলে ধরবে, ধরে বলবে যে ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ বলছেন যে মৃত্যুর পরে তুমি দেখো তোমাকে এই জান্নাতটা আল্লাহ দিয়ে দিবে। আচ্ছা, জান্নাত দেখে যখন আপনি একটা মুস্কি হাসি দিয়ে দিবেন, ওই হাসির ভিতরে যে কোন দিক দিয়ে আপনার রূহটা বাহির করে নিয়ে যাবে সেটা ভালো জানে কে? আরো জোরে বলেন কে? এই জন্য আমরা পৃথিবীতে বহু দেখেছি জিহাদের ময়দানে শহীদ হয়েছে, কিন্তু মুখের ভিতরে হাসি ছিল। এই হাসিটা আমি আর আপনি মৃত্যুর আগে তাদেরকে হাসাতে পারি নাই। ওরা ওই জান্নাতের হাসি দিয়ে, জান্নাতটা দেখেই যে হাসি দিয়েছে, ওই হাসি অবস্থায় তাদের রূহটা নিয়ে চলে গেছেন তিনি কে? আচ্ছা, মৃত্যুর আগ মুহূর্তে যদি আমরা দেখি যে আমার মৃত্যুর পরে আমি এই জান্নাতে যাব, আমার মৃত্যু হওয়ার পরে কোনো চিন্তা আছে? আরেকটু